আফটার অল পৌঁছে গেলাম মেইন ডেস্টিনেশনে, কানহেরি কেভ। তো এই পার্কের বাইরে অনেক স্টল আছে, খাবারের স্টল। বিশেষ করে এখানে বড়া পাও ফেমাস, মহারাষ্ট্রে মুম্বাইতে বেশি বড়া পাও পাওয়া যায় এখানে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টল বসানো হয়েছে। তো আমরাও এখন বড়া পাও খেয়ে ভেতরে চলে যাব। দোকানদার আন্টি কিন্তু খুব ফ্রেন্ডলি, বুঝতে পারলেন। আসলে এটা হচ্ছে ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। টিকিট কাউন্টার, আমাদের এখানে টিকিট কাটতে হবে। অ্যাডাল্ট 103, চাইল্ড 55। कितना लगता है टिकट का? হ্যাঁ 103। 103। টিকিট কাটা হয়ে গেছে, এখন যাবো ভিতরে চলে যাব। এখানে টিকিট দেখাতে হয়, এখানে টিকিট চেক করা হয়। এখানে একটি বিষয়, সাইকেল হলে খুব ভালো, আপনি এখানে ভাড়া নিতে পারেন, না আপনি আপনার যদি থাকে তাহলে নিয়ে আসতে পারেন। আমার একটি সাইকেল আছে, তো আমরা আসলে সাইকেল নিয়ে যাচ্ছি ভিতরে। লেটস গো। আজ রবিবার, এর জন্য অনেক ভিড় হবে। আসলে আগে আওয়ার কথা ছিল কিন্তু আসতে পারিনি। প্রবেশ করে প্রথমে হরিণ দেখতে পাচ্ছি, এই সামনে একটি হরিণ, আরও অনেক আছে, হরিণ, বাঘ, সিংহ, অনেক কাছে যাওয়া নিষেধ, বুঝতে পারলেন। আমরা আসলে যে জায়গায় যাব এখনও 4 কিলোমিটার বাকি আছে। কানহেরি কেভস বা গুহা বা গর্ত যেটি বলা হয়। 2 কিলোমিটার রাইড করলাম, 6 কিলোমিটারের মতো। এই ন্যাশনাল পার্ক ভ্রমণ করার সময়, ভিতরে যাওয়ার সময় এরকম ছোট ছোট নদী উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। তো এই কানহেরি গুহায় কেউ কেউ আবার এরকম হেঁটে যাচ্ছে, কেউ আবার সাইকেল নিয়ে। হেঁটে যান আর সাইকেল নিয়ে যান আর অন্যরকম যান। 6 কিলোমিটার এন্ট্রান্স গেট থেকে কিন্তু এই আপনার গন্তব্যে যেতে হলে 6 কিলোমিটার যেতেই হবে, বুঝতে পারলেন ব্যাপারটা। আমার এই সাইকেলটা একটু ছোটো, এই জন্য হাঁটুতে কিছু ব্যথা করছে। কথা হচ্ছে ছোটোবেলায় রাইড করছিলাম, এখন আর রাইড করা হয়নি। অনেক ক্লান্ত আমি এখন। আর বেশি বাকি নয়, প্রায় এসে গেছি এই কানহেরি গুহার কাছে। তো এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। ওই উপরে দেখতে পাচ্ছেন ঝর্ণা আছে, ওয়াটারফল আছে, লুক আছেন, ওই জায়গায় যেতে হবে। তো এখান থেকে আরও কিছু বাকি। এখানে চতুর্দিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন। তো এখানে সাইকেল পার্কিং করে রাখলাম, এখন উপরে যাব। তো ওই নিচে সাইকেল রেখে সাইকেল পার্কিং করে এখানে আসলাম, প্রায় 200 মিটার হেঁটে। এখান থেকে আবার দেখতেই পাচ্ছেন সামনে লেখা আছে বোর্ডে 0.5 কিলোমিটার। এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপরে যেতে হবে মেন গন্তব্যস্থলে। উঁচু আছে, হ্যাঁ। ওরা কিন্তু অলরেডি উপরে চলে গিয়েছিল, এখন উপর থেকে নিচে আসছে। এদের অনেক সাহস আছে। এখানে আসার পর যে কারো ভয় লেগে যেতে পারে যে কিভাবে এত উপরে যাব। তো এখানে আরও একটি পয়েন্টে পৌঁছে গেলাম, সবগুলো কিন্তু আবার ফলের দোকান। এখানে লেখা আছে কানহেরি কেভস। তো স্পেশালি এই দোকানগুলোতে খুবই ফ্রেশ ফল পাওয়া যায়। ডোন্ট ফিড দ্য ওয়াইল্ড অ্যানিমালস।
তো এখানে আরও একটি টিকিট কাটতে হয়। ফার্স্ট একবার টিকিট কাটলাম 103 টাকা করে পার হেড। সেকেন্ড টাইম তারপর দিলাম 40 টাকা সাইকেল পার্কিংয়ের জন্য, সাইকেল রাইড করার জন্য ভেতরে। নিজের সাইকেল হলে 40 টাকা করে দিতে হয়। তো আমি 40 টাকা দিলাম, কারণ আমার নিজের সাইকেল আছে, অন্য এক জায়গা থেকে নিয়ে আসলাম। আর না হলে কিন্তু 80 টাকা দিতে হয় সাইকেলের জন্য, বুঝতেই পারলেন। এখন এখানে আসে আবার কানহেরি গুহার কাছেই আরও 25 টাকা করে আরও একটি টিকিট কাটতে হলো, মানে 3বার টিকিট কাটতে হয়েছে। তো এখানে এত লম্বা প্রসেস, এত লম্বা রাস্তা, আসলে কি আছে ভেতরে, উপরে কি আছে দেখে যাই। বৃষ্টির সময় এখানে মজাটাই আলাদা। তো এতক্ষণ বৃষ্টির অপেক্ষা করছিলাম, বৃষ্টি এসে গেছে আর রেইনকোট পরে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ঝর্ণার মতো এরকম জল পড়ছে উপর থেকে নিচে। বৃষ্টি হলে বেশি পড়ে, এখন বৃষ্টি হচ্ছে, তবে বেশি ভারী বৃষ্টি নয়, এজন্য কম পড়ছে। এখানে একটি দেখতে পাচ্ছেন, এই সামনে আরও আছে এরকম। এই উঁচু পাহাড়ে আবার মাল্টি স্টোরি বিল্ডিং আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর, মাল্টি স্টোরি বিল্ডিং। Very nice. It's literally a fantastic location. আসলে ওদেরকে ইরিটেট করে না, এই জন্য ওরা কাছে আসে।